কে ভালো আমারটা ভালো না এই সবাই ঠিক সারে ব্যাক কই এই চলো আমারটা না খুলে তাদের দিকে চলে হ্যাঁ আপা সিরিজে থাকবেন মনে করবে যে বসে আছে চেয়ার নিয়ে আমি বাবা ভিডিও করে যাই আচ্ছা পরিচালনা করেন আপনি পরিচালনা করেন আপনার কাছে রাইমু প্রথম দলের সভানেত্রীকে সভানেত্রী হচ্ছে নুসরাত আর সম্পাদিকা হচ্ছে হোসেন আমি জি আর ক্যাশিয়ার হচ্ছে ওই আমাদের সোহেল ঠিক আছে জি আচ্ছা এখন আপনার এই দলে হচ্ছে ওই যে একজনের ওভারসিলিং এক নং দলে সভানেত্রীর দলে জি আর ওই দলে হচ্ছে বকেয়া আছে আগে সভানেত্রী কথা বল হ্যাঁ 2 নম্বর দলে পক্ষে আছে 2 নং দলে বকেয়া আছে আর 3 নং দলে আছে গ্রাহক ভর্তি ঠিক আছে জি এখন আপনি পরিচালনা করেন তো এক নং দলের কিস্তিগুলো নিয়ে আসি আগে ফিস খাতা দেন খাতার ভিতরে দেন খাতা দিয়ে দেন আর দেন খাতা দিয়ে দেন শুধু শুধু খাতা দেন গ্যাপগুলো আপনারা নোট নিয়ে সে কোন কোন জায়গায় ভুল করতেছে এটা খাতায় একটা নোট করে কেশিয়ারকে ওই দিকে কি কই আপনি আমরা দল নাই আমাদের স্যারের কাছে টাকা দেন টাকা দেন টাকা দিবেন দেন প্লিজ আপনি তো এই করবেন প্রথমে ধরে ধরে মানে জিজ্ঞেস করবেন যে কে আসছে আমাকে তারপর আমি লিস্টে নোটগুলো সবার টাকা সে গুছিয়ে দেবে আমি আপনাকে দিয়ে স্যার এক নং দলের জি 60 জন আর টাকা পাইছি একজন আর টাকা পাই নাই ডিরেক্ট আপনি এখানে চলে যাবেন তাই তাই আমি মাধ্যম রইলাম কেন ওই তো যেটা ভুল হয় সেটা আপনারা নোট করবেন জি বলুন এই ঘরে আসছে আর কি জানো মহিলাদের নাম বলতে হবে না আপনি বলবেন খাদিজা খোদিজা একটা না বললেই হয় এর জন্য পাঁচজন আছে আর আমি ডাক দিতেছি এই আপা আপনার এক নং দলের খাদিজা আসছে জি স্যার রহিমা আসছে? জি রহিমা 100 টাকা কম দিচ্ছে আজকে কেন কি সমস্যা তার ছেলের পা ভেঙে গেছে আপনার দলে যেটা ছিল সেটাই জানেন আচ্ছা আপনার দলে তো ঋণ প্রস্তাব আছে না আটকার কিছু ঋণ প্রস্তাব না। একদম তাহলে বকে নাই আপনি লোন ফর্ম ওভার সিলিং ঋণ প্রস্তাব 50,000 টাকা 50,000 পর 3 দিন খালি রহিমা আপা 50,000 টাকার পর স্যার 3 লক্ষ টাকা ঋণ চাচ্ছে 50,000 টাকা চলতেছে তো জি। প্রকল্প কি ছিল আগে ওনার গাভী ক্রয় ছিল গাবি এখন তার কয়টা গাবি আছে এখন গাভী আছে 5-6টা গেল বছর যখন লোন দিছিলাম তখন কয়টা ছিল তখন ছিল 2টা দুইটা এখন তিনটা বাড়ছে ও, তার পরিবারের ইনকাম করার সদস্য কয়জন ইনকামিং সদস্য 2 জন গেল বছর কতজন ছিল গেল বছরও 2 জনই ছিল আচ্ছা তো গেল বছর লোন ছিল কত 50,000 এখন তো 3 লাখ ওভার সিলিং হবে না স্যার দেন আমি সুপারিশ করতেছি স্যার না এখানে তার ইনকামের উৎস তো বাড়তেছে না ওরকম স্যার চেক দিব আমি আমার একটা আপনি কি গ্যারান্টি পাবেন জি না ওভার সিলিং তো হবে না ম্যাডাম 50,000 থেকে 70,000 টাকা পেতে স্যার পারেন। দেন উনি 3 লাখ টাকা ছাড়া 3 লক্ষ টাকার কম হলে উনি যে কাজের জন্য নিবে যে ব্যবসা করবে তাহলে তার ব্যবসা পরিধি বাড়বে না না আমি তো তার প্রকল্প যেভাবে আগেতেছে এর বাইরে তো আমি দিতে পারবো না। ওইটার উপরে আমার জরিপ করে দিতে হবে দুইটা গরু কিনবো আমার ঘরে 6টা গরু আছে স্যার আমি আর দুইটা গরু কিনবো হাতে 3 লাখ ছাড়া হইবে না স্যার না আপনি না স্যার লাগবে আমার না লাগলে তো হবে না আপনি সঞ্চয় তো বেশি টানেন নাই আপনি সঞ্চয় দিয়েছেন 100 টাকা করে আপনি প্রতি সপ্তাহে এখানে 1,000 টাকা করে সঞ্চয় দিতেন তাহলে বুঝতাম আপনারা আরো 1 লাখ টাকা বাড়াই দিলে আপনি ঋণটা টানতে পারতেন স্যার এখন স্যার আগে সব দিয়ে দিন তারপর আমার লাগবে না তাহলে আপনি এখন 70,000 টাকা নেন 1 বছর চালান 1,000 করে সঞ্চয় দেন পরবর্তীতে আপনার ঋণ আরো বাড়াই দেওয়া হবে স্যার আপনি যদি এভাবে দেন তাহলে সে আরো 2টা সংস্থার সাথে যুক্ত হবে সে আপনার থেকে 70,000 নেবে বাকি আরো 2টা সংস্থার থেকে ঋণ নেবে
না, আমার থেকে 70,000 টাকা নেওয়ার পরে সে যদি ভালো করে সঞ্চয় ওভার দেয় আপনাদের তাহলে আমি লোন বাড়াই দেবো। ভালো হয়, আপনারা তো কিছু বলতেছেন না। স্যার তার সুপারির ব্যবসা আছে, চুপচাপ আছেন কেন? পাশাপাশি তার সুপারির ব্যবসা আছে স্যার। তারপরে আমার ঘরে গরু আছে এখন 10 লাখ টাকা স্যার, আর আপনি আমার 3 লাখ টাকা দিতে আমার সাহস করে না। না, আগে তো আপনার ছিল 50,000 টাকা, 50,000 টাকা 3 লাখ টাকা হবে না। স্যার তার মাছের, স্যার তার বাড়িতে দুটো মাছের খামারও আছে স্যার, সবকিছু মিলে সে 3 লাখ টাকা চালাতে পারবে। মেয়ে অসুস্থ, আমি লোকের সদস্য, আমি টাকা দিতে পারবো না। আপনার সাথে একটু পরে কথা বলতেছি এটা। স্যার আমার একটা গ্রাহক ভর্তি আছে। একটু দাঁড়ান, আমি দেখতেছি ব্যাপারটা। স্যার তার মাছের খামার আছে দুইটা, সুপারির ব্যবসা আছে, এক ছেলে রাজমিস্ত্রি, আর তার গাভীর ব্যবসা আছে স্যার। কেন দিতে ভয় পান কেন? আমি চেক দিব বলছি, তারপরেও ভয় পান কেন? না, আমাদের অফিসের লিমিট আছে যে 50,000 টাকা থেকে 70,000 টাকা দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। তাহলে সদস্যরা দেবেন ওই যে হ্যাঁ রে, যে বকেয়া করবে টাকা দিবে না। সে যদি আমার ওই যে 50,000 টাকা যদি 1,000 টাকা সঞ্চয় রাখতো আমার এখানে, তাহলে বুঝতাম তারা দেওয়া যায়। কিন্তু সে রাখছে 100 টাকা করে, এখানে তার লোন 70,000 টাকা হবে। স্যার আপনি তো আর বলেন তারা বকেয়া সদস্য ফলায় প্লিজ দিয়া ওই আমরা তো সদস্য দায়িত্ব আছে। আরে এত জ্বালাই কেউ সমিতিতে, আর থামেন স্যার। ওই যে সে তো, তার তো আপনি তখনই সাজিলেন 1 লাখ টাকা, তার তখন প্রয়োজন হয় না, 50,000 লাগছে, 50,000 নিছে। এখন তো স্যার তার 3 লাখ টাকা সে তো আমার এখানে ডিপিএস খেলাপি আছে, কাজ তার আছে জন্য স্যার, আমি বাড়াইতে পারতেছি না। স্যার ডিপিএস 1 বছরেরটা দিয়ে দিবে। না, এখন দিলে তো হবে না, ওটা প্রতি মাসে কন্টিনিউ দিতে হবে। স্যার ও সামনের স্যার। বছর থেকে কন্টিনিউ করে না, দেবেন। তাইলে এই বছর ঠিক কন্টিনিউ চালাক, সামনের বছর একটা ও স্যার, আমার বাড়াই দিবো। খারাপ আইন আমি যাইতে পারি, কাজ আছে। আবার কাজ আছে একটা গ্রাহক ভর্তি আছে। স্যার বলতে একটু নেন। কাজ খুলে আর একটু পরে এটা কাজ শেষ করলি। এখন স্যার, আমার আপনার না কেন? স্যার আপনি দেবেন না, আমি হেরে অন্য সমিতিতে ভর্তি করে দিব। এখন আপনি দেখেন আমি 70,000 টাকা পাবো। ওইদিকে ব্র্যাকেট স্যার, আমার সমস্যা এই সমিতি না, ঠিক আছে, তাহলে আপনার অন্য জায়গায় চেষ্টা করেন। স্যার ভালো সদস্য চেনলেন না। হ্যাঁ, স্যার আমি লোন দেবেন যদি আমি এবারে বকেয়া সদস্য। 50 টাকা স্যার আমি 80 দেন বা 90 দেন স্যার, আমি সদস্যরা হাতছাড়া করে দিই। আমার তার DPS আপনি 90,000 টাকা দেন। স্যার আপনি আর 10 জনকে জিজ্ঞেস করেন তার 90,000 টাকা দেন স্যার। না ভাই, তার স্যার, বয়স আমি হচ্ছে চাই, না। আপনি আমার অসুবিধা নেই। সঞ্চয় দিয়ে গেছে, এখন আমি 20,000 টাকা বেশি বাড়াইতে পারবো না। স্যার, যদি এবার 70,000 টাকা নিয়ে ভালোভাবে চালাই, খেলাপি করছেন, এবছর আপনার লাভ হবে, এবছর সুন্দর করে আপনি চালান। পরবর্তীতে বছর আমাদের আপনার জন্য আমার সবাই মিলে সুপারিশ করবো, আপনার যাতে করে বেশি টাকা আর লোন সঞ্চয় ডিপিএস 100% মাসবিক থাকতে হবে। স্যার 3 লাখ টাকার কমে হবে না, আপনি আর না পারলে স্যার হেরে 2.5 লাখ টাকা দেন। স্যার, আপনি অবশ্যই এমন করে সমিতি এই করে বসে দাও দেবে না। ম্যানেজার স্যার সঞ্চয় দিয়ে কি করবে? কথা বলা থাকলে আমার সাথে বলেন। সেটাই স্যার, আমি কি বলছি, আমার ম্যানেজার স্যারের নাম্বার দেন, স্যারের আমার প্রকল্প দেখাবো, আমি যদি পাই তাহলে আমার স্যারে দেবেন। আমাদের সমস্যা কি তাইতে? ম্যানেজার স্যার সকালে তো বুঝে রেছি এই ফোন নম্বর ভর্তি দেন। করবেন না যাবো। ঠিক আছে, তাই আমি রাখলাম মাথায়, ম্যানেজার স্যার আসবে না ভিজিট করতে, তখন আপনার সাথে কথা হবে। আচ্ছা তাই করুন। স্যার সদস্য ভর্তি করবেন না? করবো, কিস্তিগুলো তো পাই নাই সব। স্যার কিস্তি দেবেন না পরে সবার একটু কিস্তি দিয়ে দাও স্যার। না, ভর্তি একটু পরে, কিস্তি 1,000 লাগবে। ওই কিস্তির টাকাগুলো দিয়ে যান। স্যারের মেজাজকে ভালো নাই। নব ভাই ভিডিও ভাই। নিয়ে আসেন। এই জরিনা আপা, কিস্তির টাকাগুলো নিয়ে আসেন। সেক্রেটারি জরিনা আপা। আমি লাগছে স্যার কাজ আছে একটু গ্রাহক ভর্তি করবেন। এটারে কিস্তি দাঁড়ান, আমি কিস্তিটা নিয়ে নিতেছি। স্যার কি কি লাগবে ভর্তি হইতে? ভর্তি হইতে ভোটার আইডি কার্ডের ফটোকপি, ছবি। সুন্দর করে ভাত হয়েছে, ভর্তি করতে স্যারে দেই। স্যার হ্যাঁ হ্যাঁ ভোটার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন আছে। অনলাইন করা? অনলাইন করালে হবে। হ্যাঁ অনলাইন করা তাহলে হবে। হবে। হ্যাঁ, স্যার ছবি এখন লাগবে না, যখন লোন নিতে যাবে তখন দিলে এখন হবে। লাগবে। স্যার ভর্তিতে লাগবে না? আর আপনি বসেন, আপনাদের ভর্তিতে বাড়িতে লাগবে 10 টাকা। বাড়ি স্যার থেকে প্রথমে তারপর কত ভর্তি টাকা করা হবে। লোন দিবেন তাকে? ভর্তি হলে প্রথমে কত টাকা দিবেন ঋণ? সে কি করবে টাকা দিয়া? কয় টাকা প্রায় কেন? স্যারের মুরগির খামারও আছে স্যার। তার হাজবেন্ড কি করে? তার হাজবেন্ড রাজমিস্ত্রির কাজ করে, কন্ট্রাক্টর। ও, অন্য কোথায় লোন আছে? আছে স্যার, একটা সংস্থায়। মিথ্যা কথা বলবো, সত্যি কথা বল। বইটা তো দেখানো যাবে? বইটা তো স্যার ওই যে মাস শেষে স্যারে অফিসে নিয়ে গেছে। ও, কি বকেয়া দল
বকেয়া দিতে পারবে না এই সদস্য। বকেয়া কি আজকের জন্য বকেয়া না পূর্বের মানে ওভারডিউ আজকের জন্য? এই আমরা কিস্তি দিতে পারবো না। কেন আপনি টাকা কোথায় রাখেন নাই? একদিন সময় কত 1300 টাকা গুরুতর সমস্যা একদিন সময় মুনাফা কিস্তি দিতে পারবে না 500 টাকা সদ আছে স্যারের মিলে দিতে বলতেছে না এটা এখন সবানিকে স্যার সামনের সপ্তাহে এক সপ্তাহে 500 টাকা বাড়িয়ে দেবেন। না হবে না, আপনি এটা ম্যানেজ করে এটা নিয়ে আসুন। স্যার সামনের সপ্তাহে এমনি অসুস্থ স্যার, একটু মানবিক স্যার, আপনি আজকে এরকম করেন কেন? আপনি কি বলছেন স্যার? মানবিক সংস্থা আমাদের মানবিক সংস্থা আমাদের টাকা দেওয়ার কোনো রাইট নাই, এটা আপনি তার সাথে কথা বইলা আপনি তারা 500 টাকা ধার দিয়ে ম্যানেজ করে দেন। স্যার তাইলে তো আমি সঞ্চয় করতে পারবো না স্যার। স্যার এই সাইকোপা আসছে, হ্যাঁ হেনে দি ওই যে এই করে ডায়াবেটিস চেক করা লাগবে, তাইলে আমি এই টাকা দিব কোন যাবে মিয়া? ও স্যার ম্যানেজ করে দেন। খালি একজনের কাছে গেছেন আপনি এত নরম স্যার। আমরা আজ কিস্তি দিতে পারবো না বলতেই আছে কি করব? আমি তো সবাই দিলাম তো পারে না কল। এই ইয়ে করি আমি আমার কাছে 200 টাকা আছে, কিস্তি দেওয়ার হবে। আমি পকেটে দেন, সমস্যা দেবেন। না, না, এখন আপনি ম্যানেজ করে দেন, আপনি বিকেলে দিয়ে দেবেন। স্যার সব সময় তো দেই, আজকে তো সমস্যা টেস্ট দিতে পারবে না। আজকে না তো চালাই আমার কাছে বস। 500 টাকা পকেটে দেন। আর আপনি বুঝ করে দেন স্যার। ম্যানেজ করে কিছু না, এখন টাকা দিতে হবে, একটু ম্যানেজ করে দেন। আমি 200 টাকা দিতেছি, ওই কিস্তি দেওয়ার পর রইছে, আর আপনি আমারে দিয়ে দেন, আর বাকিটা স্যারে দেবে আনে। না, আমি দিতে পারবো না, ওই আপনি ম্যানেজ করে দিবেন। বেতন পাই না। পারবেন। না মেয়ের অসুখ কি করবে? তোর তো সমস্যা। আপনি দিয়ে দেন, কালকে দিয়ে দেবেন আপনাদের। না আমার কাছে তো নাই। আরে একটু স্যার দেখাবেন তো কি অবস্থা? বই করবেন, বই করবেন। মেয়ে অসুস্থ, মানবিক দিকে ওই যে চলে। আরেকজনের নেই, ধরবেন না? 1300 টাকা দিতে পারবেন না। ডাইরেক্ট বকেয়া এটা দাও দিছে কি আমি শুরু করে রাখছি। কেন আবার আপনি লোন টাকা দিতেছেন না কেন? একটা চলমান বকেয়া রাখছি না, অতিরিক্ত বাড়াবাড়ি যাব না, সবাই অনেক লাগবে। আপনারা একজন একটা কথা এখান বলুন। থেকে কি সিদ্ধান্ত আপনি নেবেন সেটা নেন, তারপর শেষ করেন। যে আপনি এটা দিয়ে যাবেন না নিয়ে যাবেন না তাকে একটু বাইরে মেয়ে অসুস্থ। হ্যাঁ 800 আছে 500 আমরা দিতেছি। না আমি তো দিতে পারবো না, বা ওইটা আপনি ম্যানেজ করে সামনের সপ্তাহে বাকিটার সাথে রাখেন। এই গেল। স্যার আমরা তো আজকে দেওয়া সম্ভব না। আমি প্রতিনিয়ত কিস্তি দিয়ে আসছি, আজকে আমার কোনোভাবেই সম্ভব না। এই টাকাটা আপনি ম্যানেজ করে নিয়ে আসবেন। দেন স্যার, দেন দেন। স্যারের মনে ধরে দেন। স্যার এরকম করেন না। যেন পরের দিন পাবে কি? স্যার টাকা এখন তো না দিতে পারলে আমার সঞ্চয় দিয়ে খাতায় দেবেন। রাখেন, খাতায় রাখেন। হ্যাঁ ভুল। পাঁচের দিয়ে 500 টাকা লইছে। না আপনার কিস্তি গেছে 10টা, সঞ্চয় দিয়ে তো নেওয়া যাবে না। 25 কিস্তির আগে সঞ্চয় দিয়ে নেওয়া যাবে না। না স্যার আমি তো প্রতিদিন সঞ্চয় দিয়ে আসছি, ওই সঞ্চয় টাকা দিয়েই দিয়ে দেবো আজকে কিস্তি। আমার দ্বারা এখন দেওয়া সম্ভব না। স্যার সমাধান হয়ে গেছে, সমাধান পাচ্ছি শেষ করেন। আপনি দেবেন স্যার। আমাদের কথা কই? আপনি 2 দিনে টাকা ম্যানেজ করে রাখবেন, আমি আইসা নিব। 2000 টাকা। আচ্ছা ঠিক আছে। এদিকে সমস্যা একটা হলো। স্যার আমার একটা পলাতক সদস্য বাড়িতে আছে এই বাড়াইতে নিষেধ করছি, আমি কাজ শেষ করে যাবো। ভর্তি করেন। স্যার ভর্তি দেখতে বললেন আপনাদের আইডি কার্ডটা দেখি তো। আর বাসা কোন জায়গায়? স্যার আমাদের এগুলো কি নিয়ম করছেন? আবার স্যার, নাকি এই দিকে। বিদ্যুৎ বিলের কাগজ দেয়া লাগবে কা? হ্যাঁ, স্থায়ী বাসিন্দা কিনা আমার দেখতে হবে না? তাকে আমি লোন দিলাম, 2 দিন পরে যদি চলে যায়। ভাড়াটিয়া সদস্য ভর্তি করবেন না? আর লোন দিয়েন না। বলাই যে এখন আপনি বলেন যে আমি তো একজনের কাছ থেকে শুনছি সে ভাড়া থাকে, তাহলে ভোটার আইডি কি জানো বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে এসেন। বিদ্যুৎ বিলের কাগজ লাগবে।